বুঝতে পারছি, তোমাকে গলানোর মতো কাজ আমি করছি। তুমি খুব লাজুক। তোমার আজকে এই লজ্জাটা, তোমার এই লাজুকপনাটা কাটানোর জন্য এখন আমার এমনভাবে লজ্জাটা ভাঙবো, তুমি সারা জীবন মনে রাখবে। ভাবি এসব একদম কোনো কথা না। কি হয়েছে, ভয় পাচ্ছ কেন? ভাবি কি করতেছেন এসব? জড়ায় ধরছি একটু। মানে কি মানে? ভাইয়ের যদি দেখে কি বলবে? উফ, তোমার ভাই দেখলে কি, ও তো কালকে চলেই যাবে বিদেশে, তারপর তো শুধু তুমি আর আমি বাসায় থাকবো। সো এখনো একটু জড়িয়ে ধরেছি, আমারও তার কিছু করে ফেলিনি। না ভাবি এসব ঠিক হচ্ছে না। আহা, এত আনইজি ফিল করছো কেন? সমস্যা কি? আমি তোমার ভাবি, আর ভাবিদের কাছে দেওয়াররা অনেক কিছুই চাইতে পারে। আর তুমি এত লাজুক কেন বলো তো? একটু ফ্রি হও। ভাবি এসব ঠিক হচ্ছে না। উফ, কি একটা মহা মুসিবত! তুমি কি বোকা? কি ঠিক হচ্ছে না? আমি তো যা করতেছি একদম ঠিকঠাক করতেছি। আর দেখো, সত্য কথা যেটা, তোমার ভাইয়াকে আমার এমনিও ভালো লাগে না। আমার প্রথম থেকে না তোমাকে অনেক ভালো লাগে। তোমার প্রতি কেমন যেন একটা ফিল কাজ করে, সেটা আমি বুঝাইতে পারতেছি না। আর তোমার ভাই, ও শুধু কোনো রকমভাবে বিদেশ গেলেই বাঁচি, আমি রিল্যাক্স। তারপর শুধু তোমার সাথে সারাক্ষণ মজা মাস্তি করব। কি ভালো হবে না? একদমই ভালো হবে না। বুঝতে ভাইকে পারছি। ঠকানো হবে। ঠকানো হবে না? তুমি যে এমনি এমনি বলবো না সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, তোমাকে গলানোর মতো কাজ আমি করছি। তুমি খুব লাজুক। তোমার আজকে এই লজ্জাটা, তোমার এই লাজুকপনাটা কাটানোর জন্য এখন আমার এমনভাবে লজ্জাটা ভাঙবো, তুমি সারা জীবন মনে রাখবে। ভাবি এসব একদম কোনো কথা না। শান্ত, এগুলি কি হচ্ছে? কি দেখতেছি আমি? আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি জাস্ট শান্তর সাথে একটু ফান করতেছিলাম আর কি। দেখতেছিলাম যে আমার দেওরটা অনেক বড় হয়ে গিয়েছে, বিয়ে শাদী দিতে হবে, বিয়ে শাদীর জন্য ও পুরোপুরি প্রস্তুত আছে কিনা, কি তাই না? ভাবি আপনারা কথা বলেন, আমি এখান থেকে চাই। ইয়ে, বসো এখানে, বসো। আরে বসো না। আসলে হয়েছে কি, ছেলেটার বয়স হয়েছে, বিয়ে শাদী দিতে হবে না, এর জন্য একটু বাজিয়ে দেখছিলাম। তুমি এত রাগ করো কেন? আমি তো সবসময় তোমাকে ভালোবাসি। এটা আশা করি না তোমার কাছে। উফ, আবার সে একই কথা বলে। বুঝতে পেরেছি, তুমি খুব রাগ করেছো তাই না? তোমার রাগ এখন আমি ভাঙিয়ে দিচ্ছি। অফিসিয়ালি কাজে বাইরে যাচ্ছি বা চাচ্ছ তো ভালো কথা, কিন্তু তোমাকে ছাড়া আমি একা একা কিভাবে থাকবো বলতে পারো? আমার একটুও ভালো লাগবে না, সবসময় শুধু তোমাকে মিস করব। নিজের প্রতি খেয়াল রাখবা, সময় মতো খাওয়া দাওয়া করবা, আর আমাকে ফোন দিবা যখনই ফ্রি থাকবা। তোমার সাথে কথা না বলতে পারলে আমি দম বন্ধ হয়ে মারা যাব। তোমার ভাই তো এখন বাসায় নেই, ও আসলে আমি না হয় বলে দিব যে তুমি চলে গেছো। ঠিক আছে, তুমি টেনশন করবে না। আমারও খুব কষ্ট লাগতেছে, যাওয়ার পথে জানো তো কত কষ্ট। এই ছোট ভাইটা একটু তুমি দেখে রেখো, ঠিক আছে? ওর সাথে দেখা করতে পারলাম না, ঠিক আছে। দোয়া করে আমি যেন ভালো যেতে পারি। ভাবি আপনি এখানে কি করতেছেন? আসলাম।
তোমাকে একটু মন ভরে দেখতে। ভাবি আপনি এখন যান, আমি ঘুমাই, পরে দেখেন আপনি। ওঠো তো, ওঠো, কি বলতেছেন? ঘুমাবা তো। আমার না একা একা ঘরে খুব ভয় করে, তাই আমি তোমার কাছে চলে আসছি তোমার সাথে একসাথে ঘুমাবো বলে। তোমার ভাই তো নাই, তোমার ভাই থাকলে তো কোনো সমস্যাই ছিল না। আরে না, এসব ঠিক না ভাবি, মানুষজন খারাপ বলবে, আর এগুলো অন্যায়। আচ্ছা, আমি কি মানুষেরটা খাই না পড়ি যে মানুষ দেখলে খারাপ বলবে, আমি তাদের সাথে হাতে হ্যাঁ মিলাবো? আরে আপনি যেটা বলতেছেন সেটা রীতিমতো অন্যায়। আপনি প্লিজ এখান থেকে যান। অন্যায়টার না আমি বুঝি না, আমি এখানে ঘুমাবো, তোমার সাথে ঘুমাবো। সরো, আমি এখানেই ঘুমাবো তোমার সাথে। আরে কি হয়েছে? আরে শান্ত, তুমি যাবা কোথায়? আমার হাতের নাগালের বাহিরে তুমি যেতে পারবে না। শোনাচ্ছেন, তোমাকে এমন ভাবে ধরবো সারা জীবন মনে রাখবা। ভাবি এসব কি করতেছেন আপনি? আমি বলছি না আমার এসব পছন্দ না। আচ্ছা, তুমি কি আমার মনের কথা বুঝো না? আমি যে তোমাকে কতটা ভালোবাসি সেটাকে একটাবারও বোঝার চেষ্টা করো না তুমি? দেখেন, আপনি আমার ভালোবাসেন কিনা তাতে আমার কিছু যায় আসে না। আপনি আমার ভাবি, আপনার সাথে আমার কিসের ভালোবাসা, কিসের সম্পর্ক থাকতে পারে? কেন, ভাবের সাথে কি দেওয়ার কোনো সম্পর্ক হতে পারে না? আর তাছাড়া কার সাথে কি সম্পর্ক সেটা বড় কথা না, বড় কথা তোমাকে আমার ভালো লাগছে। আমি তোমাকে চাই চাই চাই, সেটা যে কোনো কিছুর বিনিময় হোক। দেখেন, আপনি যতই বলেন আমার দ্বারা এইসব হবে না। আমি এসব কিছু করতে পারবো না। পারবা না? ঠিক আছে, আমারও কোনো প্রবলেম নেই, তোমার করতে হবে না। বাট আমি এমন কিছু করব যেটা করার পরে তুমি নিজে ইচ্ছাকৃতভাবে আমার কাছে আসবা, বাট তখন সময় খুব কম থাকবে। একটু ভেবে দেখো, আমাকে এমন কিছু করতে বাধ্য করো না যেটাতে তোমার সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে। গুড বয়। তোমাকে এখন একটু চা খাইয়ে দিই। কি করছো? এই যে মোবাইলে দেখতেছিলাম ভিডিও। ভালো লাগছিল না, তাই চলে আসলাম। একটু হাত টেকেন দাও তো, একটা কথা বলার জন্য আসছি। কি কথা? এইভাবে করার কতদিন? এভাবে পালিয়ে পালিয়ে লুকিয়ে লুকিয়ে আর কতদিন আমাদের সম্পর্ক থাকবে বলো? আমি চাচ্ছি এভাবে পালিয়ে আর আমাদের সম্পর্কটা না রাখি। তাহলে কি করবো আমরা? আমার মাথায় একটা দারুণ বুদ্ধি আসছে। বুদ্ধিটা হলো, তোমার ভাইকে ফোন করবা, দেশে আসতে বলবা, বলবা আমি খুব অসুস্থ। ঠিক আছে? তোমার ভাই যদি শুনে আমি অসুস্থ তাহলে দৌড়ায় দৌড়ায় চলে আসবে। আর আসার পরে ওকে আমরা পৃথিবী থেকে সরিয়ে দেব। এইসব কি বলতেছো? এটাই, আমরা যদি এই কাজটা না করি তাহলে তোমার আর আমার মিলন কোনোদিনও হবে না। সারা জীবন লুকিয়ে লুকিয়ে আমাদের এই সম্পর্কটা রাখতে হবে। সো আমি লুকিয়ে লুকিয়ে কোনো সম্পর্ক লং লাস্টিং করতে পারবো না। না না না, এই ভাইকে খুন করা যাবে না, এটা এটা সম্ভব না। তুমি অন্য যা কিছু বলবো আমি করবো, কিন্তু এটা সম্ভব না। সম্ভব, তুমি চাইলে সব কিছুই সম্ভব। তোমাকে আদৌড়ে আদৌড়ে এখন ভালোবাসাতে আমি ভরিয়ে দেব, তাহলেই সব কিছু সম্ভব। ইভা, সারপ্রাইজ! ও মাই গড, তুমি এত তাড়াতাড়ি চলে আসছো। চলে খুব miss আসছি। করছিলাম তোমাকে। আমি তোমাকে অনেক মিস করেছি। আচ্ছা চলো, ভেতরে চলো, ভেতরে বসে কথা বলি। ভাই তুই কি মনে করছস? হ্যাঁ, আমার সামনে আমার ভাইরে মাইরে ফেলবি? আমি আমার ভাইরে সব কিছু ফোনে বলে দিছি। হ্যালো ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। বল, কি জরুরি কথা?
শোনো, আমি যা কইতাছি তুমি এসব কথা কোনো সময় ভাবিরে কইবা না, ভাবি যেন কিচ্ছু না জানে। ঠিক আছে বল। ভাবি তোমারে মাইরা ফেলতে চাই। কি বললি তুই? শোনো, ভাবি তোমারে মিথ্যা কথা করে দেশে আনাইবো, দেশে আনায় তোমারে মাইরা ফেলবো। আমিও ভাবির সাথে রাজি হইছি, তুমিও সুন্দর মতো দেশে আসবা। দেশে আসার পরে মনে করো এই তুমি ভাবিরে কিচ্ছু যাতে সে বুঝতে না পারে এরকম ভাবে থাকবা। তারপরে মনে করো যা যা করা লাগে আমরা সব করে ফেলবো, বুঝো না? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সাবধানে থেকো। আচ্ছা আর তাড়াতাড়ি দেশে এসে পড়ো। ওকে ঠিক আছে। ওকে ওকে। ঠিক আছে, ওকে। ভাই জানো না, তোমার বউ সে তোমার কোনোদিন ভালোবাসে নাই। তুমি বিদেশ যাওয়ার পর থেকে আমার দিকে নজর দিছে। আমি তো বুঝতে পারছিলাম যে উনি একটা স্বার্থপর মহিলা, শুধুমাত্র টাকার জন্য তোমার সাথে সংসার করছে। সে তোমার কোনোদিন ভালোবাসে নাই। সে আমার কি কইছে তো, আমি নাকি আমার ভাইরে মাইরে ফেলবো। তোমার এই বিদেশ থেকে মিথ্যা কথা কইয়া দেশে আনাইছে তোমারে মাইরে ফেলানোর জন্য। দেখছো, তুমি রুমে ঢোকার সাথে সাথে তোমাকে সুন্দর মতো বিছানায় শোয়াইয়া বালিশটা নিচে তোমাকে মারার জন্য। আর আমি ভাই হয়তো সেটা করতে দিতে পারি না। আমার ভাইয়ের প্রতি আমার বিশ্বাস আছে, আমি কিন্তু এই জিনিসটা বুঝতে পারছি মানে আগেই। ভাই চলো, এখন এই লাশ এখান থেকে নেওয়ার কোনো একটা ব্যবস্থা করতে হবে। আগে চলো তো, চলো।